আমার জন্য এতটা ব্যাকুল হচ্ছেন ইন্দ্রবাবু? আপনি যেভাবে প্রতি মুহূর্তে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই মিথ্যে বিরুদ্ধে লড়াইটা লড়ছেন, সেটা আমি কোনোদিনও ভুলবো না ইন্দ্রবাবু, কোনোদিনও না। মা চার্জারটা এনে দেবে, তোমার ঘরে আছে। তুই কি আমাকে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাকুর তুমি দেখো সব যেন ঠিক হয়। ইস, আজ রাতের মধ্যে যদি মিতুলের সপক্ষে কোনো প্রমাণ না পাওয়া যায়, কি হবে দাদু? বাঁকা কথাগুলো বন্ধ করবে? আশ্চর্য। এবার দেখি কি করে ল্যাপটপটা খোলে। ওই তো মা এসে গেছে। মা পেলে চার্জার? মা না, কই তোর ব্যাগে তো ল্যাপটপ চার্জার নেই না? ব্যাগে নেই। তাহলে তুই অফিসে ফেলে আসিস নি তো? না, অফিসে কেন ফেলবো? তুমি ঘরটা দেখেছো ভালো করে? আরে হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজলাম তোর ঘরে, কোথাও নেই। কি বলছো দেখি মা? দেখ, কি ডানা বেরিয়ে গেল নাকি? উড়ে চলে যাবে। ফাঁকা। অর্ক একটু তুলি আমার সাথে। বলে বাবা, এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? কেন কোনো কিছু একবারে হচ্ছে না বলে বাবা? কেন এত বাধা আসছে? শুভ, পেলি চার্জারটা? তো আশ্চর্য ব্যাপার ভাই, আমি কোনোদিন অফিসে চার্জার ফেলে আসি না, আজকে ফেলে এলাম। আমার মনে হয় তুই বেখেয়ালে ওই চার্জারটা ওখানেই ফেলে এসেছিস। কিন্তু শুভ, এবার কি হবে? জানি না রে ভাই। মিতুল আমার উপর খুব বিশ্বাস করেছিল, আমি এভাবে ওকে ডিসঅ্যাপয়েন্ট করলাম। টাইম পেরিয়ে যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমার ভালো লাগছে না, পাগল পাগল লাগছে। ইন্দ্র, তুই শান্ত হ, টেনশন করিস না। দেখ, কোনো না কোনো উপায় বের হবেই। রনু, তুই একদম টেনশন করিস না। আমি চার্জারটা লুকিয়ে রেখেছি। শুভ কিছুতেই ওটা খুঁজে পাবে না, আর ফোন থেকে ইনফরমেশনও বের করতে পারবে না। বোকা বোকা কথা বলো না তোমা। বাড়িতে কি একটাই ল্যাপটপ নাকি? ওই সিমটা খোলার জন্য তো অন্য কারোর ল্যাপটপও ইউজ করতে পারে। এই তো শুভ এসে গেছে। শুভ, পাসনি তাই তো? হ্যাঁ, তুই রাখ, তোর ল্যাপটপ রাখ, আমি আমারটা নিয়ে আসছি। তা হবে না দাদা ভাই। কেন হবে না?
ওই সফটওয়্যারটা অন্য কোনো ল্যাপটপে নেই, ওটা আলাদা করে পারচেস করতে হয়, ওটা শুধুমাত্র আমার কাছে আছে। আমার তো এইসব নিয়ে কাজ, তাই আমাকে রাখতে হয়েছে। আর আমিও কেমন গাধা, হারিয়ে ফেললাম চার্জারটা। তাহলে কি আর কোনোভাবেই কিছু করা যাবে না? মিতুল, তুমি তো ভেঙে পড়ো না, ইন্দ্র আছে তো, ও কিছু একটা ব্যবস্থা করবেই। ইন্দ্র ভাই, টাইম ইজ রানিং আউট, দেখ কিছু একটা ভেবে বার করতে হবে, কি করা যায় আমাদের। দেখ হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাদের। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে, মাথা ঠান্ডা করে ভাবতে দে। ফোনটা আমার কোথায়? এই শুভ, ফোন কোথায়? এই তো আমার কাছে। দেখ, এই সিমটা নিয়ে আমি থানায় যাব। হোয়াট? রিয়েলি? কি ব্যাপার বলতো রনো? ইন্দ্র পুলিশে যাবে শুনে তুই হোয়াট বলে রিয়াক্ট করলি কেন? রিয়্যাক্ট করবে না? সব ইনফরমেশন বেরোলেই যে রণজিৎ লাহিড়ীকে জেলের ঘানি টানতে হবে, সেই ভয়েই রিয়্যাক্ট করে ফেলেছে। আমি দেখছিলাম যে তুই মাঝে মাঝেই ওভার রিয়াক্ট করছিস, কেন বলতো? কিরে উত্তর দে, চুপ করে আছিস কেন? ইন্দ্র থানায় গেলে তোর অসুবিধাটা ঠিক কোথায়? আরে আমার 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 কি অসুবিধা হবে? আমার তো কোনো অসুবিধাই নেই। আরে তোমরা যে কি বলো না। আর দাদা ভাই তুই আমার কথা শোন, আমার কথা শোন। তুই 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 পুলিশ স্টেশনে কেন যাবি? থানায় কেন যাবি? তুই থানায় গিয়ে কোনো লাভ নেই, আমি তোকে বলছি তো। আর পুলিশ যদি আমাদের কোনো রকম কোনো হেল্প করতে পারতো, তাহলে কি মিতুলকে বলতো নিজের সপক্ষে প্রমাণ জোগাড় করতে? তুই প্লিজ থানায় যাস না, থানায় কি কোনো কিচ্ছু লাভ হবে না। রণ, তুই বুঝতে পারছিস না। আমি ঠিক আছে, আমি মানছি থানায় গিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমি যদি যাই, গিয়ে পুলিশকে বলি আমি স্পট থেকে এই ফোনটা পেয়েছি, ওরা নিশ্চয় চেষ্টা করবে, ডেটা উদ্ধার করার চেষ্টা করবে। সেটা হলেও তো আমাদের লাভ হতে পারে, তাই না? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না, টাইম চলে যাচ্ছে। আমি বিনা অপরাধে মিতুলকে শাস্তি পেতে দেব না। এই অর্ক, চল তো। আমিও যাবো আপনাদের সঙ্গে। যাস না মিতুল মা। আপনাকে যেতে হবে না, আপনি গুগলির সঙ্গে থাকুন, কোনো খবর হলে জানাচ্ছি আপনাকে। অর্ক, চল। দাদা ভাই আমার কথাটা একবার শোন, থানায় গিয়ে কোনো লাভ হবে না, তুই প্লিজ যাস না দাদা ভাই। আরে এতবার করে দাদা ভাইকে বোঝালাম, তাও কোনো কথা শুনলো না আমার। রণদাদা ইন্দ্রবাবুকে থানায় যেতে আটকাচ্ছে কেন? হ্যাঁ বলুন। শুনুন, আমার দাদা আবার থানায় যাচ্ছে, ঠিক আছে? আর এবার একটা সিম কার্ড নিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। বুঝেছেন? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। কি মিস্টার লাহিড়ী, কিছু জানতে পারলেন? হ্যাঁ, মানে অফিসারের সঙ্গে দরকার ছিল। ও স্যারের সাথে না, মানে কিন্তু স্যার তো এখন নেই, মানে উনি একটু ইয়েতে বেরিয়েছেন, ওই ইনভেস্টিগেশনে গেছেন। আপনি আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সবটা সামনে নিতে পারবো। যেখানে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে এই ফোনটা পেয়েছি। ফোন পাওয়া গেছে? আর শুধু ফোন না, এই ফোনের ভেতরে একটা সিম ছিল, সিমটা পাওয়া গেছে। সিমটা আমাদের ফোনে আমরা লাগিয়ে দেখেছি, কিন্তু
কিছু শো করছে না, তাই এখানে ছুটে এলাম। আপনাদের এখানে তো প্রপার সিস্টেম আছে, তো সেখানে একবার লাগিয়ে দেখুন না। যদি ওখান থেকে এই ডেটাটা পাওয়া যায় যে কাকে কখন সেদিন ফোন করা হয়েছিল, তাহলে তো একটা সূত্র পাওয়া যায়, তাই না? হ্যাঁ দেখি, আমি একটু দেখি সিমটা যদি কিছু করতে পারি। স্যার এসে গেছেন। স্যার আমরা আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ বসুন বসুন বসুন। বলছি কোনো ক্লু বা কোনো খোঁজ পেলেন আপনারা? হ্যাঁ পাওয়া গেছে, একটা ফোন পাওয়া গেছে আর তার ভিতরে একটা সিম ছিল। সিমটা খারাপ করে দিলাম, এবার এটা থেকে আর কিচ্ছু করা যাবে না। আচ্ছা এটা কোথায়, সিমটা কোথায় দেখি? হ্যাঁ স্যার, এই যে আমার কাছে স্যার, আমার কাছে উনি একটা ফোন দিয়েছেন, হ্যাঁ, আর একটা সিম দিয়েছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সিমটা ড্যামেজ, কিছু করা যাবে না। ড্যামেজ?